আজ ৩০শে জানুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রেকর্ড করে জিতবে তৃণমূল কংগ্রেস, আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতাই, বললেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। সিঙ্গুরে মমতার সভায় পড়ুয়ারা, প্রধান শিক্ষকের ইস্তফার দাবিতে ফুঁসে অভিভাবকদের বড় বিক্ষোভ। সেলফি তোলা মানে প্রেম নয়, হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়ে সেলিমের করা প্রতিক্রিয়া। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে ব্যাট এম গুড এম প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শুভেন্দুর। আনন্দপুর অগ্নিকাণ্ড, শুভেন্দুকে শর্ত চাপিয়ে মিছিলে অনুমতি হাইকোর্টের। সৎ সাহস থাকলে সমস্যার মোকাবেলা করা সম্ভব, বিদায়ী ভাষণে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজীব কুমারের। বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার, এখনো আসতে পারলেন না মমতা। নাজিরাবাদে দাঁড়িয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। 26শে ভোটে জনতা উন্নয়ন পার্টির সাথে জোটে সিপিএম, সেলিমের সাথে হুমায়ুনের বৈঠক ঘিরে জল্পনা। বঙ্গ রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। গতকাল সিঙ্গুরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকেই মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। সভায় উপস্থিত ছিলেন ঘাটালের লোকসভা কেন্দ্রের সাংসদ দেব, হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি সহ তৃণমূলের আরও মান্যগণ্য নেতা নেতৃত্ব। এদিন হুগলির সাংসদ রচনা বলেন, আমার ধারণা ভুল নয়, তৃণমূল কংগ্রেস গতবারের থেকে রেকর্ড করে ভোটে জয়ী হবে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতাই। গত 15 বছরের উন্নয়ন, বাংলার উন্নয়ন দেখেই মানুষ দিদিকেই জিতাবেন। গতকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে বিতর্ক ছড়ায় হুগলির নালিকুল বাণী মন্দির স্কুলে। অভিযোগ, স্কুল চলাকালীন ওই স্কুলের পড়ুয়াদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, শিক্ষার পরিবেশে রাজনীতির প্রবেশ অনভিপ্রেত। ঘটনার প্রতিবাদে গতকালই প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষকের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ হুগলি শিক্ষা ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম বলেন, সেলফি তোলা মানে প্রেম নয়। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যারা যারা রয়েছে তাদের সকলের সঙ্গেই তিনি আলোচনা চান। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধেও সরব হন সেলিম। তিনি বলেন, রাজ্য কংগ্রেস নেতা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কথা বলা মানে সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানেই প্রেম নয়। তারপরে তিনি বলেন, আমি প্রথমে চেকে দেখি আসলে ও কি চাইছে, তারপর দলে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। সবই তলিয়ে নিতে হয়, বাজিয়ে নিতে হয়। তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। আমরা সব মানুষকে এক কাট্টা করছি। আমরা বলছি, মন্দির মসজিদ বলো না, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো। মমতার সভার পরে পাল্টা আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সভা করছেন। প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে বলেছেন, আইন শৃঙ্খলা ঠিক করলে শিল্প আসবে। প্রধানমন্ত্রীর সফল সভা দেখে চিন্তিত হয়ে সভা করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে টাটাকে তাড়ানো হয়েছিল এই রাজ্য সরকারের নেতৃত্বে। ব্যাট এম বলেছিলেন রতন টাটা, সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়। গুড এম বলেছিলেন নরেন্দ্র মোদীকে। সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। কোনো বড় বিনিয়োগ আসেনি এই বাংলায়, শুভেন্দু সংযোজন। মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন বাংলার বাড়ি দেবেন বলে। প্রধানমন্ত্রী এর আগেই আবাস যোজনা চালু করেন। 40 লক্ষ ইউনিট আবাস যোজনার বাড়ি দিয়েছে, যেটা সাধারণ মানুষ পায়নি, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই টাকা তুলে নিয়ে খেয়েছে, নিজেদের বাড়ি বানিয়েছে। তৃণমূল আমলের দুর্নীতির প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, যেভাবে বাংলার বালি চুরি হচ্ছে, সেখানে এই টাকায় কোনো বাড়ি তৈরি হয় না। বিজেপিকে আনুন, বাড়ি করে দেবে বিজেপি। সোলার প্যানেল, জল, শৌচালয় দেবে বিজেপি। 2000 টাকার বালি হয়েছে 15,000 টাকা। অবৈধ বালি তোলা আর তৃণমূল কংগ্রেসের তোলার কারণে দাম বেড়েছে সব জিনিসের। মিথ্যাচারের পর্দা ফাঁস করা দরকার। 40 লক্ষ বাড়ি লুট করেছে। আজ সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত প্রতিবাদ মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। এই রুটে 2000 জমায়েত প্রতিবাদ মিছিল করা যেতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট। গতকাল আনন্দপুরে ঘটনাস্থলে ঘুরে দেখতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দুপুর 3:30 নাগাদ পৌঁছেছেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন অশোক কীর্তনিয়া,
সৌমেন রায়, নীলাদ্রি দানা, আশিস বিশ্বাস, সুব্রত ঠাকুর সহ 10 জনেরও বেশি বিধায়ক। নিজের বিদায়ী ভাষণে রাজীব কুমার বললেন, আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে প্রস্তুত থাকি। এর জন্য আমরা গর্বিত। এটা আসে সৎ সাহস থেকেই। আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়, তার মধ্যে যদি আমরা সৎ সাহস বজায় রাখি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়। কথা প্রসঙ্গেই বলেন, সাহস মানে গুলি চালানো, লক্ষ্যে মারা নয়। সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, নিজের সিদ্ধান্তে অনড় থাকা। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ একসঙ্গে কাজ করে। রাজীবের কথায়, আমাদের রাজ্য স্ট্র্যাটেজিক্যালি এবং জিওপলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3টে বর্ডার শেয়ার করি, তাই আমাদের চ্যালেঞ্জ অনেকটা বেশি। শান্ত শৃঙ্খলা বজায় রেখে আপনারা যে কাজ করে যান তাতে আমাদের গর্ব হয়। এত মৃত্যু কার স্বার্থে? মমতা প্রশাসন জবাব দাও। আনন্দপুর অগ্নিকাণ্ডে অবিলম্বে দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ চাই লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন নাজিরাবাদের রাস্তায় নামলেন শুভেন্দু এবং বিজেপির কর্মী সমর্থকরা। নাজিরাবাদ এবং সংলগ্ন এলাকায় 163 ধারা জারি থাকা সত্ত্বেও 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে ঘোষণা হওয়া সত্ত্বেও সেখানে মিছিল করে এগিয়ে যান তারা। এখনো কেন নাজিরাবাদে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আগেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক কর্মী সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। বলেন, এখানে মৃত্যু মিছিল, মুখ্যমন্ত্রী আসেননি। ওর বাড়ি 10 কিলোমিটারের মধ্যে, ওর আসার উচিত ছিল। রাজ্যের প্রশাসনিক কর্ত্রী উনি, প্রশাসনিক প্রধান। পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এসেছেন, অরূপ বসু এসেছেন, 32 ঘন্টা পর এসেছেন সুজিত বসু। তৃণমূলের অন্য কাউন্সিলররাও এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে জানাই, দূর থেকে দেখব আমি। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহ সেলেম বলেন, সেলফি তোলা মানেই প্রেম নয়। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যারা যারা রয়েছে তাদের সকলের সঙ্গেই তিনি আলোচনা চান। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধেও সরব হন সেলেম। তিনি বলেন, রাজ্য কংগ্রেস নেতা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানেই প্রেম নয়। তারপরে তিনি বলেন, আমি প্রথমে চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর দলে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। সবই তলিয়ে নিতে হয়, বাঁচিয়ে নিতে হয়। তিনি বলেন, বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। আমরা সব মানুষকে এক কাট্টা করছি। আমরা বলছি, মন্দির মসজিদ বলো না, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।